হ্যাঁ, দাদা গরমে ব্যবসা করা যায় না, কম কাস্টমার কম মূল্যতে আছে। এই 50-60 টাকা বিক্রি হয়, 400-500 টাকা ওই পরিবার লাই কুন্তা লইয়া যায় আর কি, বাজার সাজার লইয়া যায়। আমাদের তো আরও অনেক কিছু পড়তে হয় হেয়ারিংয়ের ক্ষেত্রে। তো আমাদের হাইকোর্ট থেকে একবার বলা হয়েছিল যে কোট গাউন এগুলা ম্যান্ডেটারি না, কিন্তু আবার গত রোববার থেকে বলা হয়েছে যে ম্যান্ডেটারি। যেটা হয়েছে এখন আদেশ দিলে তো আমাদের করতেই হবে, কিন্তু আমার মনে হয় এটা একটু বিবেচনা করে দেখার, কারণ অনেকে আবার হিস্ট্রিক করে মারা যাচ্ছেন যেটা, এবং অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। আর আমাদের ক্লায়েন্টরাও যারা গরমের জন্য আসতে পারতেছে না স্বাভাবিক কারণে। খুবই খারাপ বলতে দিনমজুর যারা আছে, মনে করেন কৃষক শ্রমিক যারা আছে, তারা তো কাজ করা সম্ভবই না। এত গরম দিছে যে মানুষ কি বলবো, আর বলার মতো কোনো ভাষা বা বলার মতো কিছুই নেই। সব মালিকের ইচ্ছা মানিয়ে নিতেইব। আজকে কাজ তো করতে পারি নাই, হয়তো আজকে গরম বেশি কারণে কাজ করতে পারিনি। আমি কাজে গেছিলাম কিন্তু কাজ থেকে চলে আসছি, কাজ করা যায়নি। কাস্টমার মানুষের টাকা পয়সা কম, কারণ হইলো এখন আপনার গরম যে তাহলে গরম পড়ছে, এটালে দেখেন না বুঝিলেই বই রয়েছি, কারণ গাং পাড়ো এরপরও গরম সহ্য করতে পারি না। আজকে এই পর্যন্ত ধরে না 2-3 হাজার টাকা বেচেছি, 400-500 টাকা লাম যা মিলায় পরিবারের চাউল টাউল লইয়া যাবো আর কি। সবচেয়ে বেশি যেটা সমস্যা হয়ে যাচ্ছে আমার ছেলেরা বাচ্চারা যখন স্কুলে যাচ্ছে, যেমন আমার ছেলে ক্রিকেট খেলে, তাকে আজকে পাঠাইতে পারি না। স্বাভাবিক স্কুলে গেলে একটা টেনশন থাকে বাচ্চাটা কী করতেছে। তো আমার মনে হয় যে একটু যদি ইদানিং একটু গরম দেখে, আমি এটাও বলবো না একবার টোটালি বন্ধ করে দেওয়া, যদি অনলাইনে কোনো ক্লাস করানো যায় বা ক্লাসগুলো যদি শিথিল করে দেওয়া হয়, আমার মনে হয় সবচেয়ে ভালো হবে। আর আমাদের যে ড্রেস আপটা যদি একটু হালকা বা একটা হয় কোট বা হয় গাউন, এটা যদি রাখা হয় তাহলে মনে হয় আমরাও একটু সেভ হব। আর ক্লায়েন্টগুলো যারা, যে আমি আমার প্রফেশন থেকে বলতেছি, যে টাইম পিটিশনগুলো যদি অ্যালাউ করে নেন বা হাজিরাগুলো যদি অ্যালাউ করে নেন, তাইলে মনে হয় ওনাদের জন্য ভালো হবে, আমরাও একটু স্বস্তির নিঃশ্বাস ফেলবো আর কি, এইটুকু। আর আরেকটা জিনিস বলবো, এটা আমাদের সিটি কর্পোরেশনের মেয়রের উদ্দেশ্যে, যে বিভিন্ন জায়গায় যদি আমাদের কোর্টেও যদি একটা যে পানির গাড়ি থাকে, ওটা যদি দেওয়া হয়, হ্যাঁ, মানে একটু পরপর যদি ঘন্টাখানি পরপরে যদি হয়, হয়তো একটা ঠান্ডা বাতাসটা লাগলো, এবং কিছুক্ষণ জায়গায় পরপর অনেকের আছে যে এই ক্ষমতা নাই যে পানিটা কিনে খায়। তো আমার মনে হয় যে যদি একটু জায়গা করে একটু পানির ব্যবস্থা, খাওয়ার পানি ব্যবস্থা করে রাখা হয়, আমার মনে হয় অনেক লাভবান হবে। বা মানে যারা আসে দূর দূরান্ত থেকে, অনেক সময় আমরাও তৃষ্ণায় বুক ফেটে যায়, অনেক সময় পানি কিনবো দোকান পাই না, তো আমরা যদি খাইতে পারি হয়তো বা সেই দোয়াটাও ওনার উপরে পড়লো আর কি। তো সেটা বিবেচনা করার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি।